আসসালামু আলাইকুম এভরিওয়ান। মান্নাকে কোথাও নিয়ে গেলেই কেউ একজন একটা চিপস ধরিয়ে দিবে। আজকে আমি রান্না করব সামুদ্রিক একটা মাছ, যে মাছটার টেস্ট অনেকেরই অনেক বেশি পছন্দ, আবার কারো একদমই পছন্দ না। অনেক বেশি টেস্টি না হলেও সামুদ্রিক এই মাছগুলো বড়দের এবং বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। প্রথমেই আমি কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। রান্না করার আগে আমি মাছগুলোকে অবশ্যই হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে কেউ যদি চায় মাছের স্মেলটা কমিয়ে দেওয়ার জন্য, তাহলে লেবুর রস দিয়ে মেরিনেট করতে পারে। একটা বাচ্চার গ্রোথ এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য সামুদ্রিক মাছ খুবই প্রয়োজনীয়। বাচ্চাদের ব্রেন এবং গ্রোথ ডেভেলপমেন্টের জন্য সামুদ্রিক মাছ খুব বেশি উপকারী। বাচ্চাদের ব্রেন এবং গ্রোথ ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি উপকারী ওমেগা 3 এবং এই মাছগুলোতে প্রচুর পরিমাণে রয়েছে। আর এই মাছটা আমি আজকে বেগুন দিয়ে রান্না করব, সেই জন্য আমি কিছুটা বেগুন এবং আলু কেটে নিচ্ছিলাম। যেসব বাচ্চারা মাছ একদমই খেতে চায় না, তাদেরকে অল্প অল্প করে সামুদ্রিক মাছ অভ্যাস করাতে পারেন, কারণ এতে অল্পতেই অনেক বেশি পুষ্টি পেয়ে থাকবে। যেহেতু 6 মাস থেকে আমি অল্প করে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ মান্না সব ধরনের মাছই খায়। সবজি কাটার স্টাইল দেখে আমি নিজেই হাসতেছিলাম, কারণ এগুলোর সাইজ এক একটা এক এক রকম হচ্ছিল। আসলে আমি সবজি কাটাতে একদমই পারদর্শী না। আমার হাজবেন্ড যেহেতু অনেক বেশি আলু পছন্দ করে, সেহেতু আমার প্রত্যেকটা তরকারিতে আলু থাকবে। অনেকেই মনে করেন আলুতে কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই, আলুতেও প্রোটিন রয়েছে। কথা বলতে বলতে আমার সবজিগুলোও কাটা হয়ে গিয়েছে, আর এদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো এখন আমি একটা প্লেটে তুলে নিই। অনেকেই বাচ্চাদেরকে মাছ এবং ডিম অনেক বেশি ফ্রাই করে তারপরে খেতে দেন, এতে খাবারের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। বাচ্চার খাবার যতটুকু সম্ভব বয়েল করে করার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত রান্না করা খাবারও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমার বাসায় একটা ছোট বেবি আছে, সেহেতু আমি সবসময় বাচ্চাদের নিয়ে কথা বলতে পছন্দ করি। আর এদিকে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামুদ্রিক মাছে যেহেতু একটু গন্ধ থাকে, সেহেতু আমি একটু পেঁয়াজ, রসুন এবং আদা বাটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলো অ্যাড করে দিব। আসলে আমাদের প্রত্যেকেরই রান্না করার ধরন এক এক রকম হয়ে থাকে। আমি যতটুকু পারি এবং যেভাবে রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি। এবার মাছগুলো মশলাতে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, আর কিছুটা পানি দিয়ে আরেকটু পরিমাণ কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি কষিয়ে নিয়েছি। আমার সিম্পল ওয়েতে এই রান্নাটা কিন্তু একেবারেই খারাপ হয়নি। খুব অল্প সময়ে এবং সিম্পল ওয়েতে আমি রান্নাটা করেছি। রান্না হয়ে গেলে বিকালের নাস্তায় কিছু একটা বানাবো ভেবেছি। যেহেতু আমার বাসায় তাল ছিল, আর এই তালের রসটা আমি সংরক্ষণ করেছিলাম। এই সিজন ছাড়া কোনো কিছু খাওয়ার মজাই আলাদা। আর এই তালের রসটাতে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে, কিছুটা চালের গুঁড়া এবং অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো চিনিও অ্যাড করে দিয়েছি। এরপর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে রেডি করে নিয়েছি ডোটা। এই কাজটা কিছুতেই তাড়াহুড়া করে যাবে না, অল্প অল্প পানি দিয়ে অনেকটা সময় নিয়ে এই কাজটা করতে হবে। আর এদিকে প্যানে আমি তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি এবং ছোট ছোট করে এই পিঠাগুলো ভেজে নিব। আর এর মাঝে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম, আর আমার পিঠাগুলো একদমই অল্প সময়ে ভাজা হয়ে গিয়েছে। পিঠার লুকিংটা কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো অনেক নরম এবং ক্রিস্পি হয়েছে। আর এই চিপসের হাত থেকে মান্নাকে কিভাবে বাঁচানো যায় সবাই একটু জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।